বন্ধুরা এখন সাবধান হতে হলো আমাদের ইউটিউবারদের, কেননা সরকার এখন ব্রডকাস্ট বিল একটা নিয়ে আসতেছে। তো এই ব্রডকাস্ট বিল কি, সরকার কেন আনতেছে, আর এর জন্য আমাদের উপর কি প্রভাব পড়বে। তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি আর যারা নতুন করে চ্যানেল খুলুম বলে ভাবতেছি, তাদের জন্য ভিডিও কিন্তু খুবই ইনফরমেটিভ ভিডিও। সরকার যে ব্রডকাস্ট বিল আনতেছে, এই বিলটায় কার উপরে প্রভাব পড়বে। ভিডিও তো সবই বানায়, যারা নিউজ করে তারাও ভিডিও বানায়, যারা ইউটিউব করে তারাও ভিডিও বানায়। তাহলে যারা ইউটিউব করে আর যারা নিউজ করে, এই দুইটার মাঝখানে বহুত বড় একটা ফারাক আছে। ভিডিও বানায় ঠিকই দুইজনেই, কিন্তু সাংবাদিকরা কি ভিডিও বানায় বা যারা নিউজ করে তাদের কি ভিডিও বানায়, তারা কিছু একটা ঘটতেছে, কিছু একটা হতেছে, মনে করেন ভোট এসছে, সরকারের কিছু একটা কথা আছে বা কোনো জায়গায় কোনো দুর্নাম হতেছে, কোনো দুষ্কৃতি কিছু করছে বা ডাকাতি হয়েছে, এই ধরনের কিছু নিউজ তারা বানায়, লগে লগে যা পায় তাই বানিয়ে দেয়। সাংবাদিকরা হলো মিডল পয়েন্টের মানুষ, তারা নিজেরা কোনো মতামত দেয় না, যা হতেছে তাই বলতেছে লগের লগ সঙ্গে সঙ্গে। আর ইউটিউবাররা যারা ইউটিউব করে তারা কিন্তু নিজের মতামত পেশ করে, এই যে মতামত দেয়, আর এই ভিডিও দেখে দর্শকও কিন্তু এখানে মতামত দেয়। এই হচ্ছে নিউজ চ্যানেল যারা করে আর ইউটিউব যারা করে, দুজনের মাঝখানে অনেক একটা তফাৎ। তো এখানে দেখা গেছে যারা নাকি ইউটিউবিং করে বা যারা নাকি সোশ্যাল মিডিয়ায় ইউটিউব সিস্টেম কথা বলে, মানে নিউজ সিস্টেম কথা বলে না, লগে লগে কিছু হতেছে, এটা হতেছে ওটা হতেছে, এখানে কোনো মতামত দেয় না, মানে যারা নিউজ করে তাদের থেকে ইউটিউব যারা করে তাদেরকে সরকার কোনো নিয়ন্ত্রিত রাখতেছে না। আর এমন কিছু ভাবা গেছে যে যারা নাকি নিউজ করে তাদের নেওয়ার পিছনে নাকি সরকার লাগা আছে, আর তাদেরকে সরকার নিয়ন্ত্রণ করতেছে। এখন সরকার নিয়ন্ত্রণ করতেছে না করতেছে ওটা আলাদা কথা, ওটা পরের কথা, ও বিষয়ে কিন্তু আমি সঠিক জানি না। তো সেজন্যই ইউটিউবিং যারা করতেছে কোনো ধরাবান্ধা কোনো নিয়ম দেয় নাই বা সরকার থেকে কোনো প্রেশার আসে নাই বা সরকার থেকে কোনো রুল রেগুলেশন আসে নাই, কিন্তু যারা নাকি নিউজ চ্যানেল করতেছে তাদের উপরে এই ব্রডকাস্টের প্রভাব পড়বে বলে একটা অনুভব করা হতেছে। তো এই ব্রডকাস্ট বিল এটা এখনও আসে নাই, সরকার আনার জন্য একটা প্রস্তুতি চালাতেছে। তো মনে হতেছে যে এটা আনার পর, এটা আসার পর আমাদের যারা নিউজ চ্যানেল করে রেখেছি বা যারা ইউটিউবের যারা কাজ করতেছি, মানে ইউটিউবের মতো ভিডিও বানাইতেছি, কিন্তু সেই ইউটিউবের মতো ভিডিও বানাইতেছি ঠিক, এখানে একটা ঘটনা হয়েছে সেই ঘটনার বিষয়ে বলে দিলাম, বা কোনো জায়গায় ভোট চলতেছে ভোটের ব্যাপারে কিছু বলে দিলাম, বা সরকারের কিছু কথা বলে দিলাম, এই যে কিছু কথা, এই ধরনের যদি কোনো কন্টেন্ট আমি বানিয়ে থাকি, তাহলে সেই ব্রডকাস্ট বিল তাহলে আমার সেই চ্যানেলের উপরে বা আমার উপরে সেই ইফেক্টটা পড়তে পারে। আমি যদি ভিডিও বানাইতে সেই ধরনের কিছু কথা কই, যে ধরনের কথা নাকি নিউজের মতো হয়, তাহলে এই বিলটা যেটা নিয়মকানুন আসবে সেই কি নিয়মকানুন আমাকে মেনে চলতে হবে। তা যদি না হয় তাহলে কিন্তু আমার আইনত হিসাবে সাজা ভোগ করার মতো পরিস্থিতি হতে পারে। ইউটিউবারদের জন্য কিছু একটা আইন কানুন সরকার আনার দরকার, বা তাদেরকেও একটা আইনের আওতায় রাখার দরকার। কেননা ইউটিউবাররা যাতে কোনো জদাই মদাই কোনো কথা বা কোনো ফালতু ধরনের কোনো কথা বলতে না পারে, বা সরকার যাতে তাদেরকে নিয়ন্ত্রণে রাখে। এখন যদি আমরা ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে, ইউটিউবে বা মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে যে কোনো বিষয়ে আমরা ভিডিও বানাই বা যে কোনো বিষয়ে কথা কই, যদি ওপিনিয়ন সিস্টেম হয় বা লগে লগে মানে কিছু একটা ঘটনা হতেছে লগে লগে যেটা আমরা নিউজের মতো করে প্রচার করি, তাহলে কিন্তু ব্রডকাস্ট আইনের আওতায় আমাদেরকে আনতে পারে। এখন পর্যন্ত আসে নাই, আসার পরই এটার বিস্তারিত জানা হবে যে এটা আসলেতে কেন এসেছে, কার জন্য এসেছে, কার জন্য কী ধরনের কী আইন কানুন নিয়ে আসতেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যে সরকার আমাদের উপরে কি একটা ব্রডকাস্ট আইন আনতেছে। তো ভিডিও কেমন লাগছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। যদি ভালো লেগেছে একটা লাইক দিবেন, চ্যানেলে যদি নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে বন্ধুরা, আপনার সাথে আমার সাথে দেখা হবে পরে আরও নতুন অন্য কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।